মা খুব দারুণ দারুণ হচ্ছে, সামনেই তো ফাটাফাটি আবার নিরামিষের বলে। দিন। তো উপোসের দিন হোক বা এমনি নিরামিষের দিন, এভাবে পনিরের একটা নতুন আইটেম বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ হবে। 200 গ্রাম মতো পনির আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার একটা ভাজা মশলা করে নেব। নিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, আর একটা ছোট টুকরো দারচিনি, আর একটা লবঙ্গ। প্রথমে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ধনে, গোটা ধনে। তারপরে 1 চামচ মতো মৌরি আর 1 চামচ জিরে। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে কড়াতে তেল গরম করে আমি পনিরগুলো ভেজে নেব। তার আগে আমি খানিকটা জলে একটু নুন ফেলে গরম করে নিয়েছিলাম এই পনিরগুলো ভেজে ওর মধ্যে রাখবো বলে। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলিনি, পনিরটা ভাজার আগে আমি তেলে একটু নুন ফেলে দিয়েছিলাম। এতে পনিরটা কড়াইয়ের গাতে খুব একটা লেগে যাবে না। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই গরম নুন জলে ফেলে দেবো আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এবার ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা একটু বেটে নেব। দেখুন, এরমভাবে বেটেছি। আর একটা মশলা বানাবো, চলুন। 1 চামচ মতো সাদা তিল, আর 5টা আলমন্ড, আর 3 টুকরো ছোট ছোট 3 টুকরো পনির। এবার এটাকে একটু বেটে নেব, মিহি করে বাটতে হবে কিন্তু। আপনারা চাইলে এই মশলাটা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু আমি পাটায় করছি। আসলে আমরা আজকের ডেটে মিক্সি ইউজ করি ঠিকই, কিন্তু পাটায় বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়। নিজেদের কাজের সুবিধার্থে এটা আমরা করে থাকি। এবার যে তেলে পনিরটা ভেজেছিলাম সেই তেলে সরু সরু করে কেটে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম ওই যে তিল, পনির আর হচ্ছে ওই বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বড় চামচের 2 চামচ টক দই জল ঝরাতে রেখে মা দিয়েছিলাম, তুই কি করছো? সেটাই এই দিয়ে তো দিলাম। আমি আমি এই যে পনির বানাচ্ছি তোমার জন্য। ওরে তুমি ভালোবাসো পনির খেতে মা? হ্যাঁ খুব ভালোবাসো? হ্যাঁ, খুব খুব খুব। ওকে, তাহলে আজকে পুরি পনির কি মজা! ইয়াম্মি 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 ইয়াম্মি। দেখেছেন কাণ্ড, কি ভালোবাসে মেয়ে পনির খেতে। মাছ মাংসের থেকে পনিরই ভালোবাসে। এবার হালকা আছে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো নুন, চিনি আর 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে রঙটা সুন্দর আসবে। এবার ওই মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই ভেজে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। আর ওই মশলাটাও কষে গেলে ভালো করে দিয়ে দেবো ওই পনির ভিজিয়ে রাখা জলটা। তারপর পনিরটা দিয়ে দেবো। এবার হালকা আঁচে হতে থাক। দেখুন কতটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করে দিলেই রেডি। রুটি হোক, পরোটা হোক বা ভাত, আমি রুটির সঙ্গেই সার্ভ করেছিলাম। দারুণ হয় খেতে এটা। জাস্ট ফাটাফাটি। আবার বানিও মা।